لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এটা কিসের বাগান? জান্নাতের বাগান। বিশ্বাস হয় কার কার দিকে? মারহাবা বলে। দুনিয়াতে থাকতেই জান্নাতের বাগানে বসছি, খুশি না বেজার? আদম থেকে ঈসা নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বরের মধ্যে কোন নবীর উম্মতের মধ্যে এই মাহফিল সিস্টেম ছিল না। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত আপনার উপাতের পরে আপনার উম্মত যখন জিকিরের মাহফিল করবে, ওয়াজের মাহফিল করবে, কোরআনের মাহফিল করবে, এই মাহফিলটাকে আমি প্রোটেক্ট দেওয়ার জন্য কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে আমার পর্যন্ত বেলায়েত পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, এটা আমি করব। আল্লাহু আকবার। শুধু তাই নয় হাবিব, ওই জায়গাটারে আমি জান্নাতের বাগান ঘোষণা দিলাম। এই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে থাকতেই আমরা জান্নাতি। দুনিয়াতে থাকতে কি আপনি কি গ্যারান্টি দিতে পারেন আপনি দুজকে যাইবেন? এই কথা বলতে পারবেন না? সময় আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি বেহেশতে যাবেন? অবশ্যই আমি যাব, অবশ্যই আপনারা যাবেন। কিভাবে যাবেন? এই নবীর উম্মত হওয়ার কারণে। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সব জান্নাতি। আমার নবীর পাক জবানে বলছেন, সহিহ হাদিস, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি আল্লাহর জান্নাতে কদম দেব না। আমরা জান্নাতি না জাহান্নামী? দুনিয়াতে থাকতেই জান্নাতের বাগানে বসতে পারছি, মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। বিশ্বাস হয় না? হয় না? ধীরে ধীরে এলাকার সবাই চলে আসবে, আমি জানি। এই বাড়িতে বহুবার মাহফিল করছি। আগের সকল মাহফিল ছিল মোল্লা ভাইয়ের ব্যক্তিগত, এলাকাবাসীর জন্য বাৎসরিক মাহফিল। আজকের মাহফিলটা ব্যতিক্রম। প্রশ্ন করতে পারেন মাসুম ভাই, গতবারও তো ওয়াজ করছেন, মাহফিল হয়েছে, এটা ব্যতিক্রম কি? আজকের মাহফিলের লিফলেটটাই ব্যতিক্রম। ঠিক। তার কারণ এই মাহফিলটা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় চাঁদপুরকে সাংগঠনিক ভাবে 2 ভাগ করছেন, উত্তর এবং দক্ষিণ। আজকে আমরা উত্তরে বসছি। উত্তর জেলা, সাংগঠনিক জেলা চাঁদপুরের সম্মানিত সভাপতি আমার ভাই ওবায়দুল্লাহ ভাই। অন্যদিকে উনি একটি অঙ্গ সংগঠন সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক আমার পাশে রিয়াজুল ইসলাম রিয়াজ বসা। আমার পাশে যিনি বসা উনি একজন এডুকেশনাল স্পিচ। মারহাবা বলেন। আমার কেবলা জান সাহেবের গোলাম। এমনি ভাবে দাওয়াত দিয়ে আজকের এই আদি মশান এই ইসলামী জলসাটা হলো জাকের পার্টি উত্তর জেলা কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 ইসলামী মহাসম্মেলন। 22 বিশ্ব জাকের মঞ্জিলে হুজুর কেবলা জানের কদম পাকে জাকের পার্টির উদ্যোগে একটা মহাসম্মেলন হবে। ওই সম্মেলনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তারা পবিত্র জবান দিয়ে বলে দেবে, আল্লাহর দরবারে নালিশ রাখবে যে যা চাইতে আসছে আল্লাহ তাদেরকে তাই দিয়ে দাও। আগামী দিনে দেশে যদি কোনো মহা বিপদ আসে এই লোকগুলিকে আল্লাহর চাদরের নিচে দায়িত্ব রাখো। সুবহানাল্লাহ। এই দাওয়াতটা দেওয়ার জন্য, এই অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য আমরা এবারে মোল্লা ভাই আমাদেরকে ডাকলেন। কেন্দ্র থেকে আমার কেন্দ্রীয় টিম আগে বলা আবার 6 জন পাঠাইছে। এরপরে অতিরিক্ত 2 জন জাকের পার্টির নেতা
একদিকে জাতীয় পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একান্ত আস্থাভাজন, অন্যদিকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, অন্যদিকে বহির্বিশ্বের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির সর্বোচ্চ পরিষদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমার ভাই জনাব মাহমুদুর রহমান হায়দার ভাই, যার জীবনের ইতিহাস তিনি আপনাদের মাঝে তুলে ধরবেন। এক সময় তিনি ছিলেন কি, আমার পীরের কদমে আসার পরে হইলেন কি, আপনারা তার মুখ থেকে কথা শুনলেই বুঝতে পারবেন। আমাদের দেশে একটা নিয়ম আছে, সৎসঙ্গে কথা কয় না, সৎসঙ্গে অসৎসঙ্গে। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ আল্লাহর ওলি হয় না, শয়তান হয়। জোরে বলেন কি হয়? এবার আল্লাহকে যদি প্রশ্ন করি তোমার ওলিদের কাছে গেলে কি হবে, আল্লাহ বলেন কোন মাসদিকিন, তোমরা আমার ওলিদের কাছে যাও, তোমরা ওলি আল্লাহ হয়ে যাবে। চুরি করতে গেল ওলি আল্লাহ দরবারে যদি কেউ চুরি করতে যায়, একবার হুজুর কাবলার জন্য একজন প্রশ্ন করলো, বাবা আপনার দরবারে আইছি, আমার পকেটে টাকা ছিল, টাকাটা পকেট ফেলে রয়ে গেছে। হুজুর মিষ্টি আইসা দিচ্ছে, দিয়া কয় বাবা আমি বিপদে আছি, আপনি যখন টাকা পাওয়ার জন্য নালিয়ে দিচ্ছেন, ওই যেটা চুরি করছে এইটাও আমার কাছে নালিয়ে দিচ্ছে। খাজা বাবা আমি যেন এবার চুরি করে ভালো লাভ করতে পারি। এখন বাবা আমি তো সবাই বলি সত্য পথে চলতে, এই বলে হুজুর বললেন যে বাবা শোনো, এক পীরের কাছে সাপও মুড়ি ছিল, ব্যাঙেও মুড়ি ছিল। তো সাপ বলল হুজুর আমি আধ্যাত্মিকতা শিখতে চাই, আমি যেন বাঁচতে পারি। তো সাপের বললো বাবা তুমি যদি বাঁচতে চাও ধরার মতো ধরিও, যেটাই ধরো ধরার মতো জড়িয়া খাইয়া বাচ্চা যাবে। ব্যাংকের পাশের থেকে জোর, এটা তো আমার দুশ্মন, এটা যে কোনো মুহূর্তে পাইলে আমার খাইয়ে ফেলবো, তাহলে আমি কেমনি বাঁচবো, হয়তো ধরার মতো করবো। ব্যাংকের দিকে আয়, তুই মরার মতো মরবি, তাই দিয়ে বাঁচে তুই মরার মতো মরবি, বাঁচিয়া যাবে। মৃত্যুর আগে যদি আপনি মরতে পারেন তবেই আপনি জীবিত হতে পারবেন, আপনি অমরত্ব লাভ করতে পারবেন। তাই হেরা পর্বতের গুহার ভিতরে নবীজি চক্ষু বন্ধ করে 14টি বছর কাটিয়ে দিলেন আল্লাহর ধ্যানে। সেই ধ্যানটাই শিক্ষা দিতেছে বলি আল্লাহ দরবারে গেলে চোখ বন্ধ করে। কি বন্ধ করে? চোখ বন্ধ করে মোরাকাবা শিখায়। এই মোরাকাবায় কি হয়, ওই যে রাজা গৌরগোবিন্দ লোকদেরকে বললো যে আমি কোনো মতে পালানোর একটু ব্যবস্থা করিয়া দেয়, বাক্সার মধ্যে ওঠেন, বাক্সার মধ্যে গৌরগোবিন্দ ঢুকাইছে, ঢুকাই আবার কান্দে করিয়া নাই, চাইতে পারো কই চিন্তা নাই, ফকিরা সব চোখ বন্ধ করে রাখছে। এই ফাঁকে আমরা দৌড়ে যাবো, ফকির সব চোখ বন্ধ, শাহজালাল বাবার সাথে মোরাকাবা করতেছে চোখ বন্ধ করে, পাশে দিয়া বাক্সার মধ্যে করে গৌরগোবিন্দরে নিয়ে যায়। যেই ফকিরের কাছাকাছি আইছে শাহজালাল বাবা কয় গৌরগোবিন্দ বাক্সায় চইলা কই যাও, বই আসতে বাক্সা ছাড়িয়ে দিয়ে করছো, আপনারা চোখ বন্ধ করে রাখছেন। আমরা চোখ বন্ধ করলেও দেখি, চোখ খুললেও দেখি। আজকে যারা চোখ মেলিয়ে দেখেন ওলি আল্লাহরা কিন্তু চোখ বন্ধ করিয়া রাখছে, মনে করছেন দেখেন না, ওনারা যাহা দেখে আপনারা তা দেখেন না। জিবরিল আমিন আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ আমি আপনার বেহেশতটা কেমন বানাইছেন, সব বেহেশত দেখতে চাই। আল্লাহ কয় জিবরিল আমার বান্দার জন্য সেই বেহেশত বানাইছি, এটা তুমি দেখতে পারবা? এটা কি কর, আমার 600 পাখা,
একটা পাখা জাপ দিলে 500 বছর, আর 600 পাখা যদি করতে বাড়ি বাড়ি কুচি কুচি মাইল যাব দিয়ে আপনি দেশ পর কদ্দুর বানাইছেন। আল্লাহকে চেষ্টা করো। একটা কিতাবের মধ্যে আসছে জিবরিল 1, 2, 3 নম্বর দেশ তো যাইয়া পাখার জাজুর আছে জাগাইছে পড়ি এখন আলিক আল্লাহছে আপনার এই দেশ তো বন্ধার জন্য বানাইছেন তো আমনে এইটা কি আমার পক্ষে ঘোরা সম্ভব? তবে আমার আমাদের একটা কথা বলি, আমাদের এই দেশ তো দেখনীয় কোন মানুষ আছে? আল্লাহর বহু আছে। জিবরিল আসে জুয়ে কয় এটা কেমন কথা? আমি সাইয়্যিদুল মালাইকা 600 পাখা দিয়া উড়িয়া দেখতে পারি নাই 6 মাসে। 7টা বেহেশত, 8টা বেহেশত ওনার বহু বন্দায় দেখছে। তো আল্লাহ এমন একজন বন্দার সন্তান দেন। আল্লাহ কয় আমার বন্ধুর মসজিদে যাও। বন্ধুর মসজিদ কোথায়? কথা পাই ফুটিয়ার বাজারের 2 পাশে না নদীর ওই পার? কথা কোন না বন্ধুর মসজিদ কোথায়? এই যে বলো না আলাউদ্দিন খিলজি সাহেব, এর আগে আমার রাসূল গাইছিল দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। কারা কারা মদিনা চাইতে চান দেখি হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বরি খালাল্লাহ ফরিদপুরি, ডাকের পাখি, মহাপবিত্র বিশ্ব শরীফ 2025। নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নিতে পারে না। এই গানটা আমাকে কোন নবী পাগল আশিক মৌলানা গাইছে, এইটারে ব্যঙ্গ করিয়া আর এক ওই দলের মৌলবী ওয়াজের মধ্যে কয় কামরা বলেন নাই দে দে পাল তুলে দে মাঝি যাব মদিনা। নৌকা দিয়ে বলে মদিনা যাইব, সম্ভব না? সম্ভব না। নৌকায় চলা সম্ভব না। এই মাহফিল যেখানে হয়েছে তার 2 মাইল দূরে, তার 3 দিন পরে আমার মাহফিল। আমি সেখানে বললাম আমার নবীর মদিনায় যাওয়া তো 1 সেকেন্ডের খেলা। উনি একজন আইনের মানুষ, একজন এসপি, ওনাদেরও পিউন আছে, আছে না নাই? আজকে ছিলাম মাথার উপরে কারেন্টের ব্যাংক করে এসি করে, এমন একটা যুগ ছিল বাতাস করতে বড় বড় বিচার করে টানা পাখা দিয়া। আমাকে কোর্ট কাছারি আদালতে টানা পাখা ছিল, দাদার মুখে শুনছি। চট্টগ্রামের কোর্ট বিল্ডিং যেখানে কোর্ট, এই কোর্টের মধ্যে একজন পাখা টানুনিয়া ব্যক্তি জজেরে বাতাস করে। আমরা জজেরে বাতাস করে, এই হলো তার চাকরি। জজ ওই দিন কুতুবদিয়ার একটা মামলা লিখছে, বিরোধী পক্ষের থেকে টাকা খাইয়া আগামী দিনের ভিতরে যদি তুমি কোর্টে সমস্ত দলিল সাবমিট করতে না পারো, তোমার সমস্ত কিছু বাজেয়াপ্ত হবে। যার আসল জমি, সে জমি হারাইতেছে। এখন কুতুবদিয়া তো জানিন তো সময় আইতে চাইতে লাগতো 3 দিন, অথচ কালকে কাগজ দেখাইতে হবে।
ওটের মারা যায় গোড়াগড়ি করিয়া কান্দে, আহ বাপদাদার জমি জাল দলিল করে নিয়ে গেল, আমি পারলাম না বাবা, তোমার কবরের বিটাটাও রাখতে পারলাম না, মা তোমার কবরের জায়গাটাও রাখতে পারলাম না, পাগল গোড়াগড়ি করে কান্দে। কোর্ট বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পর ওই যে বাতাস করে এই লোকটা ধীরে ধীরে কোর্ট থেকে নামতেছে, কিরে কান্দুস কেন? ওই রাহেন, আপনি শুনেন নাই আপনার জজ কি কইছে? আমার বাড়ি কুতুবদিয়া থেকে আমি কি করে কালকে বলতে আমার দলিল আনতে পারি? আমি 100% করেক্ট, আমার দলিল সব জমিন আমার। আজকে মিথ্যাবাদীরা কাজ করবে, উনি টাকা খাই এমন কাম করল, দেখে পাখাওয়ালায়ও কান্দবে। আমি কান্দি আমার দুঃখে, আমনে কান্দেন, আমিও কান্দি তোর দুঃখে, তুই একটা দেখো। কেন? কুতুবদিয়া তোর কয় ভাই? 3 দিন। তোর অসুবিধা কি? এদিকে আয়। কই যাবেন? আয় এদিকে আয়। তবে শর্ত জীবনে কাউরে কবি না, মানি জীবনে কাউরে কবি না। আস্তে 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 কোর্ট বিল্ডিং থেকে হাঁটতে হাঁটতে পাথর ঘাটা নামে একটা জায়গা আছে, মাঝির ঘাটের পূর্ব পাশে। নদীর কিনারে দিয়ে পকেট থেকে রুমালটা বের করে দিল, অধিক টাকা সাইদে বিশাল একটা নৌকা। ও থরথর করে কাঁদতেছে। আপনি না জজেরে বাতাস করছেন? ওই তোরে যা করছি তা কর, টাইম কিন্তু কম। চোখ বন্ধ করবি, চোখ মেলবি, চোখ বন্ধ করে চোখ মেলতে যে রূপ লাগে, তোর কুতুবদিয়া যাইতে এই টাইম লাগবে। কারোর সাথে কথা বলবি না, ঘরে ঢুকবি, দলিল লবি, আমার নৌকায় উঠবি, চোখ বন্ধ করবি, চোখ খুইলা দেখবি চট্টগ্রামের পাথর ঘাটা। পাগলায় লাভ দিয়ে নৌকায় উঠে কয় আসি, একদিকে কান্দে অন্যদিকে আসে, এটাও কি সম্ভব? নৌকায় উঠে চোখ বন্ধ করছে, পাগল বসছে চোখ খুলতে, চোখ খুলে দিয়ে বাড়ির গাড়ায় দৌড়ে যে দিদি করে আপনি এই নাই কথা কইস না, চাবি দে। কি করবেন? দৌড়, চাবি দে, টাইম নাই। সেই দুঃখটা খুলিয়া দলিল গুলি লইয়া আবার নৌকায় উঠল, উঠিয়া চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করিয়া চোখ খুলছে, সাইদের মার পাথর কাটা মাছের পাখাওয়ালা দাঁড়িয়ে রয়েছে, দিঘায় সময় কতক্ষণ লাগতো? খালি 2 টিপ, চোখের 2 টিপ লাগছে হুজুর। এমন হুজুর চোখে টিপ লাগছে, দলিল আনছি, কালকে সাবমিট করবে কোর্টে, কিন্তু আমার নাম কবি না। সকালবেলা কোর্ট শুরু হলো, ওদের কাগজপত্র রেডি, জজ সাহেব রায় দিবে। পাগল আজকে উকিল নেয় নাই, ডাক দিয়ে জজ সাহেব এই আমার দলিল, তবে দলিলের কোনো কাগজপত্র আমার লাগবে না, আমার নামে রায় দেওয়া লাগবে না, আমার কোন জায়গা জমি লাগবে না, শুধু অনুরোধ করে বলি ওই যে লোক বাপরে বাতাস করে ওর দেওয়া বাতাস কোনদিন খাইয়েন না। আমার জায়গা জমির প্রয়োজন নাই, তবে ওই লোকটারে দিয়ে আর বাতাস খাইয়েন না। জানেন উনি কে? ওনার পকেটে রুমাল দিয়ে নৌকা বানাইয়া 2 চোখের নজরে কুতুবদিয়া থেকে আমাকে কাগজ আইনা দিচ্ছে। হাতের পাখাটা ছেড়ে দিয়ে আমার হচ্ছে একটা দৌড় মারছে, একটা দৌড় মারিয়া পাগল রেখে তোর নিষেধ করছি, আমার নাম করছি না, আমার আর বাঁচতে দিলি না।
লাল দিঘির পূর্ব পাড়ে যাইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি জড় জগতে ধরা খাইয়া গেছি, তোমার আমার গোপন প্রেম আজকে ধরা খাইয়া গেছি, তুমি আমারে উঠে নিয়ে যাও। জজ সাহেব তার জজগিরি ছেড়ে দিয়ে আমানতটার কদমে আসতে আসতে দেখে আমানতটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই লাল দিঘির ময়দানের পূর্ব পাশেই আজও আমানত শাহ ভূমি আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাই ওলিয়াল্লাহদের খেলা। আমানত শাহ যদি দুই চোখের পলকে কুতুব দিয়ে নেওয়াইতে পারে, আমার রসুল ইচ্ছে করলে এখানের পাগলকে 1 সেকেন্ডে মদিনায় নিতে পারে। ঠিক দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মায়া মিনার গড়ে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আমার কেমন নবী, আমার নবীটা কেমন নবী? আল্লাহু আকবার। এই নবীর সাথে কারো তুলনা চলবে না। নবীজির মা আমিনা বলেন, দুনিয়ার মানুষ শোন, আমি বলেন খুঁজি তোলে দাঁড়াইলাম, আমার কেমন যেন একটা প্রশান্তি লাগতো। অর্থাৎ বাচ্চা প্রসব হয়েছে। আর বর্তমানে আমাদের বাচ্চা যেভাবে প্রসব এভাবে না, আল্লাহর বন্ধু রহমতের নবী গেছে কুদরতি ভাবে মায়ের পেটে, আইসেও কুদরতি ভাবে। আমাদের আমার ঘরে ডাক্তি মা গিয়ে পাশের বাড়ির সখিনার মায় আর হাজেরার মায় আর আমার নবীজির মায় বয়ে বয়ে চিন্তা করে, আমার যদি বাচ্চা হয়, কেউই বললাম না, আমার বাচ্চা হওয়ার সময় তো দুই একটা মহিলার দরকার। এই কথা বলতে বলতে নবীজির মা একটু জিমায় গেছে, রাত হয়েছে তো একটু জিমাইছে। হঠাৎ করে দেখতেছে জান কান্দের মধ্যে হাত দিয়ে বলে, মা মেনা গো, আপনি কিসের মহিলার চিন্তা করেন মা? আপনি চিন্তা করেন না গো মা, আমি একজন মহিলা আসছি, আমার পরিচয় নেন, দেখেন আমারই চিনেন কিনা, আমার নাম শুনছেন কিনা। মা আমার নাম হলো হাওয়া। আল্লাহু আকবার বলো। আমার নাম হাওয়া, আমি তোমার মা, আমি জগতের সকলের মা, আমি মা হাওয়া আইছি। আল্লাহ জান্নাত থেকে তরিত গতিতে আমারে পাঠাইছে, তার বন্ধু পৃথিবীতে আসবে তার মিলাদ শরীফে হাজির হওয়ার জন্য। বাম কান্দের মধ্যে আরেকজন হাত দিয়ে কয়, মা হাওয়া খালি একটা ইয়ে নাই, আমিও আইছি, আমার পরিচয় নেন মা, আমার নাম আপনি জানেন, আমার নাম বিবি হাজেরা, আমি ইসমাইল নবীর মা। পাশের থেকে আরেকজন কয়, মা আমিও আইছি। কি আপনি কে? মা আমার নাম আসিয়া গো, আমি ফেরাউনের স্ত্রী। মা আমি রাহমাতুল আলামিনের পবিত্র মিলাদ শরীফে আমি হাজির হচ্ছি জান্নাত থেকে। পাশের থেকে আরেকজন মহিলা কয়, মা আপনি কিসের পোশাকের চিন্তা করেন? এই দেখেন আমার জান্নাত থেকে আল্লাহ নিজে খলিফা হয়ে বানাইয়া তার বন্ধুর পোশাক গুলি আমার কাছে পাঠিয়ে দিছে। আমার নাম হলো আমি ঈসা নবীর মা মরিয়ম। আল্লাহু কেমন কোন নবীর কথা বলবো? এই নবী আমার নবী কেমন নবী? সেই নবীর কথা বলতে যে প্রথমেই বলছি আমরা জান্নাতি। এই নবীর খাতিরে, কার খাতিরে? হাসরের গোটা ময়দানটা থাকবে আমার নবীর হাতে। আমার নবী যারে করবো তারে জান্নাতি। জানেন আপনারা বেহেশতি আমি কেমনে বললাম? মেরাজের রাত্রে 4 কোটি 49 লক্ষ উম্মতের
আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিচ্ছে। কয় লক্ষ? 49 লক্ষ লোকের শুধু এক রায়। আবার কি করবেন? আমার নবীজির আল্লাহ একটা জায়গায় নিয়ে গেল। নবীজি কয় আমি আল্লাহ কয় কাছে আইয়েন, কাছে আইয়েন। আমি আর কত কাছে যাব? আঁকড়ে দিয়ে আমার পিঠের লোকে কি জন্য পাচ্ছে? আমি পিসমিকে দিয়ে এত সুন্দর একটা কুরসি। আমি কোনো মালিক কুরসি কয় হাবিব আপনি আমার কুরসিটার মধ্যে একটু বইয়েন। হাবিব এই কুরসি আমার কুরসি, আমার প্রেমের কানে আপনারে বসাইলাম। আমি একজন ডিসির চেম্বারে গেছিলাম একবার তার অফিসে। ডিসি সাহেব আমারে বললো কেউ নাই, আমার বললো ভাইজান আমার চেয়ারটা বসেন, আমরা একটা ছবি নেই। আমি কি আপনি তো ডিসি, আপনার চেয়ার আমি কিভাবে বলবো? এটা প্রেমের মামলা। তখন আমার চোখ থেকে পানি পড়লো। আপনি কাঁদবেন? আমি কি এবার বুঝছি নবীজির লাগে রাতে রাতে আল্লাহর চেয়ারে কেমনে বসাইছে এই প্রেমের কারণে। আপনাদের আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে ধরিয়া হাবিবে কিবরিয়াকে আল্লাহর কুরসির উপরে বসিয়ে দিচ্ছে। ওরা পানা রাখা হাবিব আপনি আমি বানাইছি। দুনিয়ার কেউ অন্যের ইজ্জত না দিলেও আপনার কিচ্ছু আসে যায় না। আমার নবীরা দিয়ে বলে মালিক এখানে আপনি আমারে বসাই দেন, এটা তো আপনার কুরসি। আল্লাহ কয় হাবিব শুধু এখানেই না, এখানে আরো বহনকারী অনেক ফেরেশতা আছে, ওরা আমার একটা গোপন কথা শুনা লাইব। আপনারে আনছি কেন জানেননি? আপনার আমি একটা গোপন কথা বলবো। নবী কয় মালিক এর চেয়ে নির্জন জায়গা কই? এটা আমনের কুরসি আর আমনে আর আমি। কয় না, এখানে আরো বহনকারী ফেরেশতা আছে, আমি একটা গোপন আস্তানা বানাইছি। আপনার সৃষ্টি করার আগেই আমি জানি এই প্রেমের রাত্রি হবে, ওই রাত্রে আপনার আমার গোপন বাসর হবে, আপনার আমার গোপন কথা হবে ওই জায়গায়। নবীজি কয় আল্লাহ আমার ডান হাতের মধ্যে আল্লাহর কুদরতি হাতটা দিল, জাত করে একটা অনুভব করলাম, মনে হয় উপরে উঠতেছি। কত উপরে উঠছি আমি জানি না, শব্দ নাই, আওয়াজ নাই, আলো নাই, আন্দার নাই, নাই বলতে কিছু নাই, মনে হয় না এটা কোনো এক জায়গা। আমি আমার বন্ধুরে জিজ্ঞাসা করছি মালিক এটা কোন জায়গা গো মালিক? আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব এই জায়গাটার নাম হলো লামাকা। গমের ঘরে টান মারিবি, লাভুতের মুকামে যাবি। গমের ঘরে টান মারিবি, লাভুতের মুকামে যাবি। সেটাই যায়া দেখতে পাবি, সেটাই যায়া দেখতে পাবি আল্লাহুর নাম। দমে দমে টান মাওলার নাম, দমে 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 টান মাওলার নাম, দমে প্রত্যেকদিন 21,722 বার কানতে আল্লাহ ছাড়তে নিঃশ্বাস নিতেছেন, ছাড়তেছেন 21,722 বার। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ হাসরের ময়দানে নিব। এবার আপনি বুঝেন কয়বার আল্লাহ কোন আর কয়বার গালা দিতেন, কয়বার পরের আইল ঠেলিয়া খান, কয়বার সুদে টেয়া লাগিয়ে খান। আপনার এই হিসাব বুঝে আপনি মিলান, তখনই পাইবেন আপনি বেহেশতি না দুজকি। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের পূজার তৌফিক দেন বলেন আমি। এবার নবীজি বলেন আমারে ওই জায়গার মধ্যে নিয়ে আল্লাহর কুদরতি দুটো হাত আমার কাঁধের মধ্যে দিচ্ছে। আর আমাদেরকে কয় আল্লাহ বলে নবী দেন নাই, নবী বলে আর সরি নবী বলে আল্লাহ দেন নাই। নাউজুবিল্লাহ। পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলছে। তো আমি মাঝে মধ্যে বলি, টেলিভিশনে মাহফিলে বলি, এই মুরব্বীরা আপনার বাড়ি দাওয়াত দিতেন, দিয়া 7-8 পর্যায়ের খাওয়ান জোগাড় করিয়া
বারিন্দার মধ্যে ভাত দিয়া দরজা আটকিয়ে দিবেন। যদি কই কিও গরমে আপনার বাড়ি দাওয়াত খেতাম, আমনে কই আপনি কবেন আমি ঘরের মধ্যে, আপনি বাইরে বইয়া খাইয়া যান। যদি কবেন এটা কোন ভদ্রতা, আপনি মেহমানরা এইভাবে বেইজ্জতি করতেছেন, আপনি ঘরে থেকে আমার কাছে আসেন না, তা আপনি বলবেন যে এই ভদ্রতা আপনি আমার অভদ্রতা শিখেছেন। আপনি কইছেন নবীরে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে আল্লাহ বলে পর্দা দিয়ে ভিতরে বইয়া দিচ্ছে। এটা কি এটা কি ন্যূনতম ভদ্রতা যাদের মধ্যে নাই তারাই এই কথা বলতে পারে। যাদের জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ আপনি আর আল্লাহ কতটা মেরাজের আলোচনা হুজুর করতেছে কতটা কাছে আর দূরে ছিলেন? যাবে কত কাছে ছিলাম জানো? রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি উত্তম সূরতে আমার মালিককে দেখি। হুজুর কত দূরে তো দেখছেন, কাছেও দেওয়া যায়, দূরে তো দেওয়া যায়। এবার বলতেছে যাবে আমার মালিক আমার কামদের মধ্যে হাত দুটো উঠিয়ে দিয়েছে, দিয়া আল্লাহর কুদরতি হাত আমার গালের মধ্যে দিয়ে কয় আমি সেই প্রশ্নটা করতে আসছি, গোপন কথা করতে আসছি না কমু। আল্লাহ বলেন, আল্লাহ ডাইরেক্ট আমার বলল হাবিবার দেরি সহ্য হয় না, আমি আপনার একটা কথা বলি, আমি আপনার ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দিকে কুদরতি হাত ইশারা করে কয় আমি আপনার ভালোবাসি। তিনবার নবী বলেন, আমি চুপ হয়ে গেলাম। স্বয়ং বাড়ি তালা আমাকে ভালোবাসে, এটার উত্তরে আমারও তো বলা দরকার আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। পোলাপানি কয় আমি আপনাকে ভালোবাসি, আমারও বলা উচিত আমি আপনাকে ভালোবাসি, এটাই নিয়ম। নবীজি কয় না, আমি ওই কথা শোনার পরেও আমি আল্লাহকে বলি নাই আমি তোমারে ভালোবাসি, আমি জর্জর করে চোখে পানি ছেড়ে দিচ্ছি। আল্লাহ কয় হাবিব একদিকে খাদিজারে হারাইছেন, অন্যদিকে চাষা আবু তালিব হারাইছেন, একই বছরে দুইটা শোক আপনি পাওয়ার কারণে আপনার বাড়িতে বেড়াইতে আনছি খুশি করার জন্য। এখন এই জায়গায় কেউ আসে নাই, কেউ আসবে না কোনো দিন, কোনো ফেরেশতা কোনো দিন। সেই জায়গার মধ্যে আপনার আমার এখানে অন্য কান্দেন, কান্নার কারণ কি? আমার নবী বলেন বাড়ি তারা তুমি কি জানো না, অন্তরের খবর দেখো না আমি কেন কান্দি? হাবিব আপনার মুখ দিয়ে শুধু একবার বলেন কেন কান্দেন? মালিক রে এইমাত্র তুমি বলছো আমারে ভালোবাসো, তোমার ভালোবাসার লোড কত বড় আমি বুঝতে পারছি, কিন্তু আমারও উচিত ছিল বলা আমি আল্লাহ তোরে ভালোবাসি, মাফ করে দাও, আমি তোমার বলতে পারলাম না। কেন পারলাম না জানো? আমার সব টুকুন ভালোবাসা আমি আমার উম্মতকে দিয়ে আমার সব ভালোবাসা আমার উম্মতকে দিয়ে দিচ্ছি। তোমার যে ভালোবাসবো এই ভালোবাসা আমার কাছে নয়। আল্লাহ রাগ হয়ে বলতেছে আমি তাই যদি হয় চান কি চাইবেন আপনার উম্মতের জন্য বলেন, আমার প্রেমের কারণে আপনাকে যা চাইবেন তাই দিব। নবীজি বলেন আমার উম্মতের চাওয়া একটাই, আমার উম্মতকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ বলেন হাবিব 70 লক্ষ উম্মতকে মাফ করে দিলাম বিদায় হিসাবে, কোন হিসাব নেব না। নবী কয় আমার কোটি কোটি উম্মত, 70 লক্ষ কিছুই হবে না। আল্লাহ কয় আরো 70। কিতাবে নবীজি বলেন আমি 7 বার চাইলাম 4 কোটি 49 লক্ষ বুকেরে মেরাজের রাত্রে বিনা হিসাবে মাফ করে দিচ্ছে। এই নবী চাই কি চাই না? জোরে বলো চাই কি চাই না? নবীজি বলেন মালিক আমার বাকি উম্মত হাবিব বাকি উম্মতের ব্যাপারে চিন্তা কর না, এখানে ডিক্লার দিলাম
4,50,00,000 বাকি যত উন্মত আছে এখন ইচ্ছা করে মাফ করতারি, কিন্তু আমার যে একটা কৃতিত্ব এটা ঠিক থাকবে না। এটা ঠিক রাখার জন্য হাসরের ময়দানে সব মানুষ যখন নফসি নফসি কইব, সমস্ত মানুষ যখন চাকরি চাকরি কইব, সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলে চিৎকার দিব, ওই দিন আপনিও বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আপনার শব্দ যখন ডিফারেন্স হবে, আমি আল্লাহ ডাক দিয়ে বলবো, হাবিব আপনার একটা হাত হাসরের ময়দানের ডানে, আরেকটা হাত বামে, এত লম্বা কইরা দিব, আপনি সব উম্মত গুলিরে কাছায়া আপনার মন মতো ওই দিন জান্নাতে ঢুকাইয়া দিবে। নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনে ভুবন। আপনার নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের আপনজন নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। অন্তরের অন্তঃস্থল থেকে বলেন এই নবী চাই। নবীজির মা কয়, মনে নাই মনে হয়, কয়জন হয়েছে? কয়জন? নবীজির মা বলেন, আমার থেকে একটু ক্লান্তি অবসাদ সব দূর হয়ে গেল, কেমন যেন লাগলো আমার কাছে, পুরগুলো ভাব। তখনও পুরা সূর্য কিন্তু উঠে নেই, আভা আচ্ছা আলো। আমি বেড়ার দিকে তাকিয়ে দেখি হাজার হাজার পাখি আমার ঘরের চতুর্পাশে। আমরা যেমন কাবাকে তোয়াফ করি, আমার ঘরটারে তোয়াফ করতে। শুধু তাই নয়, আমি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছি আকাশের পূর্ণিমা, আকাশের চাঁদ গুলি যেন আমার ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে গেছে। কিচির মিচির করে পাখিরা গান গায়, আর চতুর্দিকে নাচে, আর ওদের মুখ থেকে আওয়াজ আসতেছে, আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে। আপনার কোলে দেখুন চাঁদ এসেছে, মায়া বেনার কোলে নতুন চাঁদ এসেছে, আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে, মায়া বেনার কোলে দেখুন চাঁদ এসেছে, মায়া বেনার কোলে নতুন চাঁদ এসেছে। আরো বেরি শুকনা কূপে জোয়ার এসেছে, আরো বেরি শুকনা কূপে জোয়ার এসেছে, মায়া বেনার কোলে নতুন চাঁদ এসেছে। মারহাবা, আরেকটু আসতে মারহাবা। নবীজির মা কয়, আমি নিচের দিকে তাকিয়ে দেখি সাধারণ পোলাপান চিত হইয়া মা মা বলে কান্দা হাত পাও নালে, আমি যে পুরা পোলাটা উপর হয়ে পড়ে হয়েছে। এটা কি ঘটনাটা? কি আমি কাছে গেলাম, যে দেখি প্রার্থনারত অবস্থায় আমার এই কচি শিশু, চোখ থেকে টলটল করে পানি পড়ে, জবান থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে। আমি আওয়াজটা কি শোনার জন্য আমার কানটা আমার সন্তানের মুখের সাথে লাগিয়ে দিয়ে শুনতেছি। আমার শিশু বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার
মতের হবে কোন গতি আমারও মতের হবে কোন গতি জন্মনি কাউন্সেল নবী উম্মতি আমার মতের হবে কোন গতি আল্লাহ ও মা সাল্লে আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ বলি না দয়ালু নবী আপনার আপনিও না বুইলা যায়েন আমারে আল্লাহ ও মা জোরে মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মুহাম্মদ মারহাবা বলেন মারহাবা আরো জোরে এই নবী চাই কি চাই এই নবী সারা উপায় এই মূল মন্ত্রটা শেখানোর জন্যই আমার কেবলা জানতে করতে আসছে হুজুর কাবলার মন্ত্রই হলো দয়াল নবীর ভালোবাসা তোমার করে যায় যদ্দূর তুমি ইমানদার যদ্দূর নবীর ভালোবাসা আছে তুমি মুমিন মুমির ভালোবাসা নাই নবীর ভালোবাসা তুমি কবি কোন দলিলের দরকার নেই এত কিতাব পড়ানোর দরকার নেই আমরা বাংলাদেশি মানুষ গরিব মানুষ ৯৫% মানুষ আমার নবীরে ভালোবাসি লাড়ি বিস্কুট খাই আর নবীর নামের গান গাই ঠিক না আমরা এত গতিও বুঝি না অত কিতাবও বুঝি না আমার ঘরে এত বেশি আরো বুঝাই আমরা বাঙালি মানুষ বাংলা বুঝি আমরা অন্য কিছু বুঝি না ১৯৯৪ সালে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ দেখা যায় কোন সালে ৯৪ সালে রেকর্ড আছে টেলিভিশনের ভিতরে করতেছে ২৪০ মাইল বেগে এত বড় ঘূর্ণিঝড় কখনো আসে নাই বাংলাদেশের উপরে আসতেছে হুজুর কাবলা যান দক্ষিণ বারান্দা হুজুরা শরীফের বারান্দায় হাঁটতেছে আর বলতেছে বাবা এই বন্যা যদি বাংলাদেশের উপরে আসে দুবলা গাছও থাকবে না গাছপালা ঘরবাড়ি তো দূরের কথা দুবলা গাছও থাকবে না তবে আমার মনে হয় ভাবছো সারা দেশে ফোন করো যতটা সম্ভব পারো বইলা দাও ঘরে ঘরে এই রাত্রে যেন মিলাদের উপরে সারা রাত ব্যাপী আমার জাকেরা যদি মিলাদ করতে পারে আমার বিশ্বাস সাগরে যেখান থেকে বন্যাটা উঠছে ওখানেই ডুবে যাবে ওখান থেকে একদিন পরিমাণ উপরে আসবে না বাচ্চুভাই বলেন সারা দেশকে খবর দিলাম সারা রাত জাকের ভাই ওর গায়রা মিলাদ শরীফ পড়লো প্রত্যেকটা ঘরে ঘরে পরের দিন পত্রিকায় আসলো হুজুর বললেন বাচ্চু পত্রিকা পড়ো পত্রিকা বড় হলো গতকাল সৃষ্ট নিম্নচাপটি যেখান থেকে উৎপত্তি ওখানেই চলন্ত হুজুর মিষ্টি আইসা দিয়ে বাচ্চু আমি কইছিলাম না আমি কইছিলাম জেনের বলা হেমনি ডুববো এটা আসলে আমার কোনো বুজুর্গ মনে করছে না এখানে আমার কোনো কাম না এখানে কাম হচ্ছে রসুল্লাহর মহব্বতের মিলাদের খাতিরে বন্যা এক স্টেট পরিমাণ উপরে উঠতে পারে না আমরা আজও
কঠিন যুগে ভুগলে মিলাদ শরীফ পড়াই কি পড়াই না? আমাদের মিলাদ ভালো হয়, আমাদের রোগ ভালো হয়, মিলাদ শরীফের পরে বিপদ দূর হয়ে যায়। ছেলে বিদেশের মাটিতে বিপদে পড়ছে, মা আমার নামে হুজুরে দিয়ে মিলাদ পড়াই গেল। মিলাদ পড়লে পরে সন্তানের বিপদ দূর হয়ে যায়। এই নিয়ামতের মতো নিয়ামত আসেনি। এই নিয়ামত আমাকে কবর থেকে উড়িয়ে নিতেছে, নিয়ে গেছে, এটা উঠিয়ে গেছে। এখন বর্তমানে যারা মিলাদ পড়ে হেরা বলে বেদাতি, আর ওরা বলে দাতি। আমি মাঝে মধ্যে মাহফিলে বলি, তোরাই দাতি, গা আমরা বেদাতি। বেদাত বলতে যেটাকে বোঝায়, নূতন থেকে বেদাত বোঝায়। একবার আমরা সিলেটে এক জায়গায় মাহফিল করতে গেলাম, আমার উঠিয়ে এক মনে দিল বেদাতি কথাবার্তা কইলেন না। জাকের বাইরে তো খেপিয়ে গেছে, আমাকে রাখেন। আমার উত্তর দিতে হবে, হুজুরের কাছে বসে ওয়াজে ফাঁকে ফাঁকে বলা, হুজুর ভালো আছেন, সামনে আসেন। হুজুরের সামনে এলো, আমি আস্তে হুজুরের গলিটার মধ্যে হাত দিলাম, দিয়া করে মেলা খোলেন, শনিবার মাইকে বলতো সেটা খোলেন। এই গলিটা হাত দিছে, হাতে দিছে, এটা বেদাত। নবীর যুগে এই গলি আগে হুজুরের গেছি বেদাত কোনটা, সেটা নবীর যুগে ছিল না, ওইটাই বেদাত। তা আমি বলছি এই গলিটা তো নবীর যুগে ছিল না, এটা দেন আমার। এরপরে বললাম, আপনি যে টুপিটা দিচ্ছেন এটা নবীর যুগে এরকম রঙিন টুপি ছিল না, এটা বলেন। এবার জামাত ধরে কান্দলেন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে আরে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পাড়ি, জাকের পাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে তাকবীর, আল্লাহু আকবার। এমন জায়গায় উনি তকবীরটা দিছে, আমি শেষ। কেন? ওনার তো আপনার টাকা দিয়ে আমি লেখাপড়া করছি, আপনার কাছে আপনারা রাগ করলেন? আঘাত দেওয়ার কিছু জায়গা আছে, সিমটমের কিছু জায়গা আছে, মোটিভ দেখে মামলার রায় হয়, স্পেশাল এখানে আছে। এক একটা জিনিসের এক একটা নিয়ম আছে। যেইভাবে তকবিরটা আমার বিশ্বাস করেন, আমি লাভ দিয়ে তারপর আমি হলো একটা দিন দিলাম, আর উনি হলো জাদা। তো আমাকে ওই যে সদরকারে যারা গেছেন, চাঁদপুর যারা গেছেন, তারা দেখেন বরিশাল থেকে খুলনা থেকে যখন রকেট নাইয়ে কর্ণফুলের নদীর মধ্যে ঢোনের সময় একটা স্মৃতি মারে, এমন জোরে ফুসার মারে, এটা দিয়ে বুঝায় ডিঙ্গি না সব হলো, আমি আইতে আছি, ঠিক কিনা? তোমার সরো বিদায় যেইভাবে মুক্তারের স্লোগান দিছে, আমারে বুঝাইছে ডিঙ্গি নাও, এবার চলেও যাও, আপনারাও উঠেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ नहीं दो जहां में ये मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, या मोहम्मद नाम प्यारा आरशे बरहक ने पुकारा, चाचे पैगंबर है हमारा सलातुल्लाह
मदगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सल्लल्लाहु या कमुबार सल्लु अला सय्यिदिना मिन मुस्तफा माशाइल्लाह रहमतुल लिल आलामीन। আমার মহাবান্ধব